ইট পাথরের শহরে বেলকোনিয়ার বাসার ছাদে শিশুদের খেলার মাঠ। বাবার কোলেই নাকি সন্তানের জন্য পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান। তবে সে কথা ভুল প্রমাণিত করেছে কোটা আন্দোলন। যদি বাবার কোলে নিরাপদ, তাহলে কি ঝরত ফুলের মতো নিষ্পাপ রিয়ার জীবন? বলছে নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের কথা। বয়স সবে 6 বছর। স্কুল যেতে শুরু করেছিল সে। 20 জুলাই নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাড়ির ছাদে খেলছিল রিয়া। কোটা আন্দোলন ঘিরে গোলাগুলি শুরু হলে ছাদে গিয়ে বাবা কোলে নিয়েছিল তাকে। তবে হঠাৎ একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। 5 দিন অবশ শিশুটি মৃত্যুর সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে নিভে যায় জীবন প্রদীপ। রিয়ার মতো কোটা আন্দোলনে নিভে যাওয়া আরেক প্রদীপ 4 বছরের আব্দুল আহাদ। তার মৃত্যু পাষাণকেও কাঁদাচ্ছে। যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় 11 তলা একটি বাড়ির 8 তলায় ভাড়া থাকেন তার পরিবার। 19 জুলাই বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। কি হচ্ছে দেখতে আর সবার মতো উৎসুক হয়ে ছোট আহাত বারান্দায় গিয়েছিলেন। এক পাশে ছিল বাবা, অন্য পাশে মা। হঠাৎ ঘাতক বুলেট তার ডান চোখে লাগে। মেঝেতে লুটিয়ে পড়ে শিশুটি। হাসপাতালে লাইফ সাপোর্টে নিলেও তাকে বাঁচানো যায়নি। টিয়ার গ্যাসের ধোঁয়া ঘরে আসা ঠেকাতে জানালা বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়া ও আহাদের মতোই প্রাণ যায় 11 বছরের সাবকাত সামিরের। মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়তো সামির। চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিয়ে পেরিয়ে গিয়েছিল তার। শুধু রিহা, আহাদ কিংবা সামির নয়, কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত হোসাইন, মোবারক, তাহমিদ, ইফাদ ও নাইমা নামের মোট 8 শিশু ঝরে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তাদের প্রত্যেকের বয়স ছিল 4 থেকে 16 বছরের মধ্যে। একদিকে সন্তান হারানোর শোকে কাতরাচ্ছেন শিশুগুলোর পরিবার, অন্যদিকে মানবতাকে হার মানালো এসব মৃত্যু। পাষাণ হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে এসব মৃত্যুতে, তখন রিয়া সামিরদের পিতামাতার খোঁজ কে রেখেছে কেউ? অমানবিক যন্ত্রণার আকুতির মূল্য কি কেউ দিতে পারবে? হয়তো নয়।